হ্যালো এভরিওয়ান, আমি শারমিন চলে এলাম শাহসমা ওয়ার্ল্ডের থেকে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো আমি আজকে আমার কোরবানি ঈদের দিনের ব্লগটা শেয়ার করব। সামান্য কিছু ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। এখন কিন্তু অনেক সকাল কিন্তু এখন 7টা বাজে। তো আমার ঘরের আমার বাচ্চারা, আমার হাজবেন্ডরা সবাই কিন্তু নামাজে চলে গেছে। এই ফাঁকে কিন্তু আমি ঘর বাড়ি একদম গুছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কারণ ঈদের জামাত ছিল সকাল 7টায়। তো তারা যেহেতু নামাজে যাবে সেটার একটা প্রিপারেশন ছিল। আর আমার তো সকালেই ঘুম থেকে ওঠার অভ্যাস। তো উঠে তাদেরকে বিদায় দিয়ে আমি এই যে ঘর বাড়ি একদম পরিপাটি করে নিয়েছি। আসলে ঘর বাড়ি পরিপাটি না থাকলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, সবাইকে ঈদুল আজহার অনেক শুভেচ্ছা। আমার মন থেকে অনেক বেশি ভালোবাসা আর দোয়া রইল সবার জন্য, যে যেখান থেকে ঈদ পালন করছেন সবার ঈদ যেন ভালো কাটে। আর এই তো সবাই কিন্তু নামাজ থেকে চলে এসেছে। আমাদের গরু কিন্তু এখানে নিয়ে যাওয়া হয়েছে, আর অলরেডি কিন্তু 2টা কোরবানি হয়ে গেছে। তো সকালেই হয়েছে আর কি। তো যাই হোক, সবাই কিন্তু নিচে দাঁড়িয়ে আছে, অনেকেই কোলাকুলি করছে দেখলাম। তো আমাদের এই অ্যাপার্টমেন্টে কিন্তু 14টা গরু এসেছে কোরবানির জন্য। তো তার মধ্যে থেকে 2টা গরু বোধহয় রয়ে গিয়েছিল, পরের দিন কোরবানি করা হয়েছে। আর বাকিগুলা ওই দিনই কোরবানি, মানে ঈদের দিনই আর কি কোরবানি করা হয়েছে। তো আমি বারান্দায় দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো যেহেতু রক্ত, তো ওই জায়গাগুলো একটু মানে ঢেকে দেওয়া হয়েছে আর কি। যাই হোক, এই তো এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। কোরবানির আগে কিন্তু প্রিপারেশন নেওয়া হচ্ছে, যার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কিন্তু পশু কুরবানি করা হচ্ছে। তো যাই হোক, আল্লাহ যেন সবার কুরবানি কবুল করে। তো আল্লাহর রাস্তায় কিন্তু সবাই কুরবানি করছে যার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী। তো আমি বারান্দায় দাঁড়িয়ে অনেকটা সময় দেখছিলাম। আমার কাছে একটু খারাপও লাগছিল, একটু ভয়ও লাগছিল। তো যাই হোক, সেগুলা দেখার পরে কিন্তু বাসায় এসে অনেকগুলা কাজ করেছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি খিচুড়ি রান্না করেছি, গরুর মাংস ছিল গত রাত্রে রান্না করা, সেগুলো গরম করে নিয়েছিলাম। আর এদিকে সবাই কিন্তু একটু কোলাকুলি করছিল। আর এই পাশে কিন্তু আরেকটা গরু কোরবানির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল, সেগুলো একটু দেখছিলাম। আর এখন কিন্তু অনেকটা সময় পরে সকালে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো সকালে রান্না করেছিলাম হচ্ছে খিচুড়ি, আর রাত্রেবেলা রান্না করেছিলাম গরুর মাংস। তো সেগুলা গরম করেছি। তো আমাদের উপরের তালার থেকে 2 ভাই এসেছিল, সাথে হচ্ছে নিচে খাবার পাঠানো হয়েছে 2জন কেয়ারটেকার এবং সিকিউরিটি সহ। তাদেরকে খাবার দাবার দেওয়া নিয়ে আসলেই বাসার এগুলা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, এই জন্য রান্নাবান্না টুকিটাকি আর ওইগুলো শেয়ার করতে পারিনি। তো খাওয়া দাওয়ার পরে আর কি ওখানে গুছিয়ে রেখেছি। আর ঘর বাড়ি একটু এলোমেলো আছে। তো তার ফাঁকে কিন্তু আমি পোলাও রান্না করেছি, সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এখন নিচে আমাদের কোরবানি কিন্তু যেহেতু সকালেই করা হয়েছে, তো সকালে কিন্তু সব কিছু হয়ে গিয়েছিল, মানে কাটাকাটি আর কি, ভাগ বাটোয়ারা। তো এখানে ছেলেকে দিয়ে একটু ভিডিও করে এনেছিলাম আর কি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু অনেকগুলা গরু এখানে কোরবানি হবে, তো সবাই কিন্তু এখানে রয়েছে, যার ভাগের তা শেষে বুঝে নিচ্ছে। এখনও কিন্তু বেশ কয়েকটা গরু মানে কোরবানি দেওয়া বাকি আছে। তো যাই হোক, আমি কিন্তু এখন সব কিছু শেষ করে রান্নায় চলে এসেছি। তো আপনাদের ভাইয়ার একটু জ্বর এসেছে, সে আর কোরবানির মাংসর কাছে আসেনি। মানে প্রতি বছর কিন্তু কোরবানির মাংসটা সেই রান্না করে, আমি করি না। তো এবছর কিন্তু আমি করছি। তো এইখানে হচ্ছে 8 কেজি গরুর গোস্ত আছে। তো সেই হিসাবে আমি সমস্ত মশলা এখানে দিয়ে দিচ্ছি। তো একটু ভয় লাগছিল, কারণ আপনাদের ভাইয়া একটু অসুস্থ, সে আসতে পারছে না, আমি নিজে রান্নাবান্না করছি। আর সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু এসেছি। এর মাঝখানে কিন্তু সকালে আমার ভুঁড়ি পরিষ্কার করা হয়ে গেছে, বা ফ্রিজে ভাগটাগ করে আর কি, মাংস যার যেটা দিব সেটা সব গুছিয়ে, আমার ভাগের যেটা সেটা কিন্তু আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন চলে এসেছি রান্নায় আর কি। তো এখানে কোরবানির মাংসে যা মশলা লাগে সেটাই দিয়ে দিচ্ছি। আর কোরবানি মাংসটা আমি হাতে মেখে রান্না করব, কারণ হাতে মেখে রান্না করার মধ্যে কিন্তু আলাদা একটা টেস্ট আছে। তো কোরবানি মাংসটা আমি কখনোই মশলা কষিয়ে রান্না করি না। আর যার যেভাবে ভালো লাগে আসলে সেভাবে রান্না করে। তো আমার রান্নার কাছে কিন্তু আমার 2 ছেলে অনেক বেশি হেল্প করছিল, কারণ আপনাদের ভাইয়া বললাম একটু অসুস্থ। সে কিন্তু নিচের থেকে এসে যে মানে শুয়ে পড়েছে, আর কিন্তু তার কোনো হুঁশ নেই, খাবার দাবারও কিন্তু ওরকম খাচ্ছে না। তো যাই হোক, আমি আমার মতন করে রান্নাবান্না করছিলাম। তো আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে কিন্তু সবাই বলেছে অনেক ভালো হয়েছে রান্নাটা।
দেখতে দেখতে কিন্তু কুরবানির ঈদটা আমরা পার করে এসেছি। তো তার 2 মাস আগে কিন্তু আমরা রোজার ঈদ পার করে এসেছি, তারপরে কুরবানি ঈদটাও কিন্তু চলে গেল। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান 2টা ঈদ, সেটা কিন্তু আমরা পার করে এসেছি। একটা ঈদকে ঘিরে কত প্রিপারেশন আমাদের থাকে, বিশেষ করে আমাদের বাসার মেয়েদের কাজের কিন্তু শেষ থাকে না। তো যাই হোক, ঈদ আসবে ঈদ যাবে, ঈদ কিন্তু সবার জীবনে যে আনন্দ নিয়ে আসে তা কিন্তু না, তো কারো কারো জীবনে কিন্তু দুঃখ নিয়ে আসে। তো যাই হোক, অনেক স্মৃতি কিন্তু জড়ানো একটা ঈদ আসে যায়। তো যাই হোক, এখানে গরুর গোস্তটা আমি সমস্ত মশলা দিয়ে আর কি মেখে নিচ্ছি। আসলে এত গোস্ত একসঙ্গে আমি নিজে কখনো রান্না করিনি, আর যদি রান্না করেও থাকি সেক্ষেত্রে দেখা যায় আপনাদের ভাইয়া বা মুরব্বিকেও পাশে রাখি, হয়তো অনেক সময় দেখা যায় মশলার কম বেশি হয়ে যায়, কিন্তু এবারে একা একাই করছি। তো তেলের পরিমাণটা মনে হচ্ছে আর একটু দিতে হবে, তো এখানে তেল দিচ্ছিলাম। ছোটোবেলা যখন কুরবানির ঈদ হতো তখন দেখতাম মা কত ব্যস্ত থাকতো সব কিছু নিয়ে আর কি। তো আমরা সাথে সাথে হেল্প করতাম, বাড়ি বাড়ি ঘুরতাম, মানে কার কুরবানি কত দূর বা কে কীরকম গরু বা খাসি কিনলো সব বাড়ি বাড়ি যেতাম, ঘুরতাম, ভালো লাগতো। কিন্তু এখন সময়ের পরিবর্তনে এখন আর সেরকম হয় না, আর এখন তো শহরের বাড়ি ঘরে যেহেতু থাকি ওরকম আসলে কোথাও যাওয়া হয় না। তো সারাটা দিন কিন্তু রান্নাঘরে কেটে যায়। তো ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদ পর্যন্ত, মানে ঈদের দিন পর্যন্ত শুধু কিন্তু রান্নাঘরে কাজ থাকে আমাদের মেয়েদের। তো দেখেন এত কাজের ঝামেলা, হাতে কিন্তু একটু মেহেদিও পরতে পারিনি। তো যাই হোক, অনেকবার মনে হয়েছে যে একটু মেহেদি পরি, সবাই তো হাতে মেহেদি পরছে, আমার তো পরা হলো না। তো যাই হোক, কিছু তো আর করার নাই, তো সেটাও কিন্তু পরতে পারিনি। আর ছোটোবেলা কিন্তু যাই করি হাতে কিন্তু মেহেদি, নেল পালিশ আগে এগুলো পরতাম, কিন্তু এখন আর সেগুলো হয় না, মানে সময়ের অভাবে দিতেও পারি না। তো যাই হোক, এখানে মাংসটা কিন্তু হাতে মেখে এখন বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় কিন্তু বসিয়ে দিব মানে গরুর চুটের মাংস যেটা বলে, মানে পিঠের উপরে যেটা বড় একটা থাকে, আমরা তো চুট বলি। তো চুটের মাংসটা এখানে মেখে ওটা বসিয়ে দিয়েছি। তো মাংসটা মেখে বসানোর পরে আমি চলে গিয়েছিলাম গোসল করতে, আর এর ফাঁকে কিন্তু আমি মানে গরম মশলা, দারচিনি, এলাচি, বড় এলাচ যেটা, তো কিছু কাঁচামরিচ আস্ত আর কি, সে সবগুলাই দিয়েছি। আর ছেলেদেরকে বলছিলাম যে তোমরা দেখো, বড় ছেলেকে বলে গিয়েছি তুমি বারবার ঢাকনা উঁচা করে একটু নেড়ে দিবা। তো বড় ছেলে কিন্তু ঢাকনা উঁচা করে নেড়ে দিয়েছিল। আর এর ফাঁকে কুরবানির দিন কিন্তু কাজ কম থাকে না, ঘরের অনেক কাজ কিন্তু থাকে আমাদের মেয়েদের। তো ঘর বাড়ি কিছুটা নোংরাও ছিল, সেগুলো কাজের খালা এসে পরিষ্কার করে দিয়ে গেছে, তারপরেও কিন্তু আমার কাজ থাকে। তো ভাগ বাটোয়ারা হওয়ার পরে কিছু মাংস রয়ে গিয়েছিল অনেকেরই দেওয়ার, সেই জায়গা মানে সেগুলো আর কি দেওয়া হলো। তারপর আমি বলেছিলাম এগুলো তোমরা দেখো, রান্না হোক আস্তে আস্তে, আমি গোসল করে আসি। তো অনেকটা বিকেলই হয়ে গেছিলো, তারপরও আলহামদুলিল্লাহ যাই হোক, বিকাল 4টার মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছিল। আর আমি এই তো গোসল শেষ করে এসে কিন্তু আবারও মাংসটা চেক করছিলাম যে মানে নিচে লেগে গেছে কিনা। বাচ্চাদের হাতে তো দিয়ে গেছি, কিছু তো করার নেই। ওই যে বললাম প্রতি বছর কিন্তু এই দায়িত্বগুলো আপনাদের ভাইয়াই পালন করে, কিন্তু এই বছর আমাকেই করতে হচ্ছে, কারণ তাকে আর ডেকেও আমি পাচ্ছি না, সে যে শুয়ে পড়েছে আর তার কোনো হুঁশ নাই। তো যাই হোক, মাংস একটু লবণ কম হয়েছিল সেটা আমি চেক করছিলাম। আর আমার বড় ছেলে কিন্তু বারবারই নিয়ে খাচ্ছিল আর বলছিল কি ঘ্রাণ আম্মু গরুর মাংসের। তো যাই হোক, এই হলো ফাইনাল লুক, মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো আর কোনো ভিডিও আসলে শ্যুট করা হয়নি, আসলে একা একা এতটা টায়ার্ড লাগছিল কি বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রেখেছি, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।